আজকে কথা বলবো ত্বকের অ্যালার্জি থেকে মুক্তির উপায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইম আহমেদ রেমি, ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এছাড়াও আছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি এবং বায়োমেড ডায়াগনস্টিকে। অ্যালার্জি কথাটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। ত্বকের অ্যালার্জি জিনিসটা কি আসলে? ত্বকের অ্যালার্জি হচ্ছে এমন এক ধরনের প্রদাহ কিংবা স্কিন র্যাশ যেটির একটি কারণ থাকে। সেটি হতে পারে খাবার, সেটি হতে পারে ধুলাবালি কিংবা কোনো সুনির্দিষ্ট কেমিক্যাল, অথবা কোনো ড্রেসের ম্যাটেরিয়াল, অথবা সানলাইট কিংবা কোনো মেডিকেশন। কোনো ক্ষেত্রে অ্যালার্জির কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অন্য কোনো চর্মরোগ আছে যেটাতে চুলকানি হচ্ছে, সেটাকে অনেকে অ্যালার্জি ভেবে ভুল করে থাকে। অ্যালার্জি নিয়ে যদি আমাদের পেশেন্টরা আমাদের কাছে আসে, আমরা প্রথমেই চেষ্টা করি যে অ্যালার্জিটা কি কারণে হতে পারে সেটার কারণটা খুঁজে বের করা। অনেক সময় পেশেন্টরা মনে করতে থাকেন যে বিভিন্ন অন্য কোনো চর্মরোগ যেমন স্কেবিস বা সোরিয়াসিস রোগে ভুগছেন, কিন্তু মনে করছেন যে ওনার অ্যালার্জি হচ্ছে। তো প্রথমে আমরা পেশেন্টের উপসর্গ দেখে আমরা বোঝার চেষ্টা করি যে সেটা কি আসলে অ্যালার্জি কিংবা নাকি অন্য কোনো চর্মরোগের কারণে হচ্ছে। এছাড়াও আমরা কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসবেন, তার ইতিহাসটা খুব ভালো করে নেওয়ার চেষ্টা করি যে সম্ভাব্য কী কারণ থেকে ওনার এই অ্যালার্জিগুলো হচ্ছে। যেমন অ্যালার্জি খুব কমন একটি কারণ হচ্ছে খাবারের অ্যালার্জির বিষয়টা অনেকের কাছেই পরিচিত। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সবজি থেকে অ্যালার্জি হচ্ছে, এবং আরও কমনলি আমরা পেয়ে থাকি ফার্মের যে প্রোডাক্টগুলো আছে সেখানে বিভিন্ন প্রসেসড ফুড ইউজ করা থাকে বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়ে থাকে এসব ফার্মের অ্যানিমেলগুলো রেজ করার জন্য। সো অনেক সময় দেখা যায় যে ফার্মের মুরগি কিংবা ফার্মের মুরগির ডিম এসব ক্ষেত্রেও অ্যালার্জির হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে অ্যালার্জি নিয়ে প্রেজেন্ট করছে, অথবা বিভিন্ন কেমিক্যাল অথবা ধুলাবালির কারণেও ত্বকে অ্যালার্জি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির সাথে চোখ এবং ঠোঁট অনেক বেশি পরিমাণে ফুলে যাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাঞ্জিওইডিমা, এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। অর্থাৎ এই ধরনের অ্যালার্জি যেটা একদম সারা শরীরে হয়ে গেছে এবং সাথে চোখ এবং ঠোঁট ফুলে গেছে এবং সাথে শ্বাসকষ্টও আছে, এই অ্যালার্জিগুলো হচ্ছে একদম এমার্জেন্সি। অর্থাৎ এই ধরনের অ্যালার্জি যদি কারো হয়, সেক্ষেত্রে দেরি না করে ইমার্জেন্সি যে বিভাগ আছে সেখানে দেখা করে চিকিৎসা নিতে পারে। এছাড়া যে অ্যালার্জিগুলো অনেকেরই দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই অ্যালার্জিগুলোতে যদি কেউ ভুগে থাকেন, অবশ্যই আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। কারণ আমরা প্রথমেই অ্যালার্জির কারণ খুঁজে সেটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে যেই অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ওষুধগুলো, খাবার ওষুধগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো অনেক সময় লং টাইম বা দীর্ঘ সময় সেবন করার প্রয়োজন হয়ে থাকে। পাশাপাশি যে ট্রিগারগুলো আছে, অর্থাৎ যে কারণে অ্যালার্জি হতে পারে বা সম্ভাব্য কারণগুলো আমরা বের করে সেগুলো অ্যাভয়েড করার পরামর্শ দিয়ে থাকি। অর্থাৎ সেগুলো যাতে কন্ট্যাক্টে না আসে, অর্থাৎ সেগুলো যাতে যতটুকু সম্ভব আমাদের রোগীরা অ্যাভয়েড করার চেষ্টা করে থাকেন। আশা করি আজকের ভিডিওতে আমাদের রোগীরা অ্যালার্জির সম্ভাব্য কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।